জুমার ইবাদতটাকে বড়ই হালকা করে নিয়েছি। না হলে দেখেন মসজিদে আসছে, আসার পরে ইমামের খুতবা শেষ, নামাজ শেষ, মসজিদ 2 মিনিটের মধ্যেই ফাঁকা হয়ে যায়। কেন? সে না গোলামি করতে আসছে। স্যারের দরবারে গেলে তো দাঁড়ায়া থাকে তো থাকে, মন খিটমিট করলেও স্যারের পরবর্তী নির্দেশ ছাড়া সে কি করতে পারে না, কামব্যাক ফিরে আসতে পারে না। একবার যে ফিরে গেছে আবার সে ফিরতে পারে না। অথচ আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। মসজিদের মুয়াজ্জিন আপনারে বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, গোলামির জন্য আসো। আপনি সাড়া দিলেন। আপনি যদি আসলে ওই শব্দের সাথে তাল মিলিয়ে মসজিদে আসতেন, তাহলে আপনার এই কথা থাকতো যে আমাকে যে আল্লাহ সুযোগ দিয়েছে তওবার জন্য, আমাকে যে আল্লাহ জুমা দিয়েছে তওবা করার জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, তাহলে তো আমার ভিতরে পেরেশানি আর অস্থিরতা থাকবে না, থাকবে নাকি? কিন্তু আফসোস, আজকে ফরজ নামাজ শেষ হয়, সুন্নতের কোনো খবর নাই, 2 মিনিটের মধ্যেই মসজিদ খালি হয়ে যায়। তাহলে আপনি আপনাকে সাক্ষ্য দেন, আপনার মধ্যে নবী মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলা কোথায় গেল? একাগ্রতা, স্থিরতা। যারা অসুস্থ আছে তাদের মাসলা তো ভিন্ন, শরীয়ত যাকে যতটুকু দায়িত্ব দিয়ে রেখেছে ওই মাসলা তো ভিন্ন। কিন্তু আমি সুস্থ মানুষ, আল্লাহ আমাকে কবুল করেছে, আমার জন্য কতটুকু করণীয় ছিল আর কতটুকু বর্জনীয় ছিল এটা তো আমাকে করতে হতো। কি বলেন? তো এটাই বলছিলাম যে মসজিদে আসার পর যদি শুধুমাত্র এটাকে একটা নিছক শব্দের সাথে জুমার দিন মনে করি তাহলে কোনো ফায়দা নাই। কিন্তু এটাকে যদি মনে করি আমার জিন্দেগির একটা টার্নিং পয়েন্ট আজকের এই ওয়াক্ত, যে আল্লাহ গত জুমা যাদেরকে দিয়েছিল অসংখ্য মানুষের জুমার পরেই জানাজা হবে, কিন্তু আল্লাহ আজকে আমাকে আবার সিজদা করার মতো, আল্লাহর কাছে তওবা করার মতো সময় দিয়েছে, এটাকে গনিমত মনে করা। এটাই বলছিলাম, মনে আছে তো নাকি? যে আল্লাহ মানুষকে ওয়াক্ত দেয়, আল্লাহ মানুষকে সময় দেয়, আর আল্লাহর পক্ষ থেকে একটা ডাক আসে। ওই ডাকটা ফেরেশতারা যেটা বলে সেটাই আল্লাহ ওইটা বলে, বান্দা শোনো, বড় মোহাব্বত করে তোমারে আমি বানাইছি, আমি চাই না যে তুমি তোমার কৃতকর্মের কারণে শয়তানের ধোকায় পড়ে জাহান্নামে চলে যাও, এটা আমি চাই না। তারপরেও তুমি গুনাহ করেছো, তারপরেও তোমার জিন্দেগি ভুলের মধ্যে ছিল, বান্দা তোমার জন্যই জুমার দিন বানিয়েছি আমি, যাও আজকে সিজদা করার পরে আমার দরবারে উদউনি আস্তাজিব লাকুম, ওই দুআর মধ্যে বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইয়া আল্লাহ ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আই মালিক, আমার জিন্দেগির প্রত্যেকটা পাঠ, প্রত্যেকটা সময় তো আমি গুনাহ করে জিন্দেগি শেষ করে দিয়েছি। মালিক, আপনি যদি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ না করেন, ক্ষমা না করেন, আপনি যদি আপনার দয়ার রহমতের চাদর দিয়ে আমাকে না ঢাকেন, কে আছে আর আমার জিন্দেগিতে? ওই যে নামাজের মধ্যে বসে আবেগ আপ্লুত কণ্ঠে, কান্না জড়িত ভাঙা দিল নিয়ে যদি কোনো মানুষ তার গুনাহের সাগরগুলাকে সামনে নিয়ে পরোক্ষভাবে আল্লাহর রহমতের সাগরের দিকে দৃষ্টি রেখে এইভাবে তওবা করতে পারে, মালিক বলতেছে, বান্দা তোর নামাজ শেষ, তোর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার।